পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা 10 নাম্বার পেজ বার করো, সেখানে তোমাদের লেখা আছে নিজে করি 1.2। এই যে লেসনটি, এই লেসনে তোমাদের সেই পেজে 10 নাম্বার পেজে দেখবা যে নিচের ছকটি পূরণ করি এই কথাটি লেখা আছে। তোমরা যদি একটু খেয়াল করো বোর্ডে, তাহলে দেখতে পাবা এই যে আমি একটা ছক লিখে রেখেছি। এরকম একটা ছক সেই 10 নম্বর পেজে দেওয়া আছে এবং ছকের মধ্যে একটু খেয়াল করো, প্রথমে লেখা আছে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, তারপরে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ, পরেরটাতে আছে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। তার মানে এই ছক থেকে আমরা বুঝতে পারি যে যেখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে সেটা থেকে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, এটা আমরা বুঝতে পারলাম। এবং কখনো তোমাদের দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। আবার কখনো তোমাদের প্রস্থ দেওয়া নেই, ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। এই হচ্ছে তোমাদের এই ছকের অঙ্কগুলা। এখন কথা যে এই ছকের অঙ্কগুলি আমরা কিভাবে করব, সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ছকটি করার আগে তোমাদের আরেকটু বেসিক এখানে জানতে হবে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নিতে হবে। যেহেতু এখানে আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল সম্বন্ধে বলেছে, সেহেতু আমাদের আয়তক্ষেত্রাকার সম্বন্ধে একটু জানতে হবে। দেখো, সবার আগে আমরা একটু বুঝে নিই আয়তক্ষেত্র কি বা আয়তক্ষেত্র কাকে বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তার মানে কি এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। তার মানে এই বাহুর বিপরীত বাহু এই বাহু, ওকে, এবং এই বাহুর বিপরীত বাহু এই বাহু। তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালটা কি? দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, যেহেতু এর বিপরীত বাহুগুলি সমান, তার মানে আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য নিতে হবে ইন্টু যে কোনো একটি বাহুর প্রস্থ নিতে হবে, তাই না? অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করি সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। এটা তোমরা ক্লাস 5 থেকে সকলে পড়াশোনা করে আসো। 5-এ পড়েছো, 6-এ পড়েছো, 7-এ পড়েছো। এটা নিয়ে কিন্তু কারো কোথাও সমস্যা থাকার কথা নেই। এখন এই ক্ষেত্রফল থেকে আমাদের আরেকটি বিষয় এখানে পরিষ্কার হতে হবে, কারণ আজকের এই টিউটোরিয়ালে প্রত্যেকটি টপিকস তোমাদের এখানে কার্যকর হবে। প্রত্যেকটি টপিকস নিয়েই তোমাদের আজকে এই অঙ্কগুলি করতে হবে। দেখো, এখন এই কথাটাকে যদি আমরা একটু উল্টে লিখি, ঘুরিয়ে দিই, দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি করি, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল, তাই না? এটাই হচ্ছে ক্ষেত্রফল, এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এখন এখান থেকে যদি আমরা দৈর্ঘ্য বার করি, দৈর্ঘ্য ইকুয়াল টু কি? দেখো, ক্ষেত্রফল বাই প্রস্থটা নিচে চলে আসবে, তাই না? এটা হচ্ছে প্রস্থ। সেম ভাবে যদি আমাদের প্রস্থ বের করতে বলে, দেখো প্রস্থ যদি বের করতে বলে তাহলে সেম হবে আমাদের ক্ষেত্রফল বাই কি হবে, তখন দৈর্ঘ্যটা নিচে চলে আসবে। তার মানে এখান থেকে আমরা শিখতে পারলাম সর্বপ্রথম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা ক্ষেত্রফল পাবো, কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা ক্ষেত্রফল পাই। এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কখন আমরা পাবো? যখন ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করবো তখন আমরা দৈর্ঘ্য পাবো। আবার প্রস্থ কখন পাবো? যখন আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করবো তখন আমরা কি পাবো? প্রস্থ পাবো। এই তিনটে টপিকস তোমাদের খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা টপিকস, যেটা এই প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে আজকে তোমাদের করতে হবে। এছাড়াও আরো অনেক বিষয় এখানে তোমাদের, অনেক ফর্মুলা কার্যকর করতে হবে। আজকের এই টিউটোরিয়ালটি একটু ধৈর্য ধরে তোমরা দেখো মনোযোগ সহকারে, এবং প্রত্যেকটি অঙ্ক তোমাদের আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো। 1 থেকে 8 নাম্বার একটু ধৈর্য ধরতে হবে, কারণ টিউটোরিয়ালটি অনেক বড় হবে। শর্ট টিউটোরিয়ালে 8টা অঙ্ক কখন করা যায় না, একটু ধৈর্য ধরে তোমাদের আজকে বুঝতে হবে, দেখতে হবে। যাই হোক, এই বিষয়টা তোমরা একটু নোট করে নাও সুন্দর করে। এইবারে আমি আসবো একে একে এক একটা অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। ওকে, তো তোমরা একটু নোট করো, আমি এটা মুছে দিব। দেখো,
এটা একটু সুন্দরভাবে নোট করে নাও। তাহলে আমরা এখান থেকে সবকিছু জেনে গেলাম, ক্ষেত্রফল জেনে গেলাম, দৈর্ঘ্য জেনে গেলাম, প্রস্থ জেনে গেলাম, কিভাবে বের করতে হয়। এখন প্রথম যে অঙ্কটি আছে একটু খেয়াল করো, 1 নাম্বার অঙ্কটা কি বলেছে, 9x² + 2 মিটার দৈর্ঘ্যে এবং প্রস্থ 3 - x মিটার যদি হয় তাহলে ক্ষেত্রফল। তোমরা সকলেই খাতাতে কি লিখবা, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য যেটা আছে সেটা লিখে নিবা মিটার, তার নিচে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ কথাটি লিখে যা আছে লিখে মিটার। অতএব 3 নাম্বার লাইনে, অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে এরকম ভাষা দিয়ে তোমাদের করতে হবে। ওকে, তাহলে তোমরা এতটুকু লিখে নাও, আমি আর লিখবো না, আমি সরাসরি তোমাদের সলিউশনে আসবো। তাহলে আমি এবার সরাসরি লিখি যে আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল, তোমরা এতটুকু লেখো, আমি শুধু ক্ষেত্রফল কথাটি লিখবো। দেখো, ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল, তাই না, ইকুয়াল টু আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা কিন্তু আয়তক্ষেত্রের, অলওয়েজ রিমেম্বার, সবসময় মনে রাখতে হবে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা বসিয়ে দিই, কত আছে 9x² + 2 ইন্টু প্রস্থ আছে 3 - x, প্রত্যেকটির একক মিটার। তাহলে ক্ষেত্রফল হলে আমরা পাই কি, বর্গ মিটার। বর্গ কথাটা আগে আসে ক্ষেত্রফলের ক্ষেত্রে, তাই না। এখন তোমাদের দেখো, ক্লাস 7-এ করেছে, ক্লাস 6-এ করেছে গুণ, এখন তোমাদের গুণ শিখতে হবে, এই দুটো গুণ করতে হবে। এই জন্য পড়াশোনা করতে গেলে সর্বপ্রথম ক্লাস 6-এ, ক্লাস 7-এ যারা ফাঁকি মেরেছ, এখন এই গুণগুলো তোমরা পারবে না। আর যারা ফাঁকি মারবেনি তারা অবশ্যই গুণগুলো অনায়াসে করে দিতে পারবা, কোনো রকম সমস্যা হবে না। এই জন্য কিছু শিখতে গেলে মূল গোড়া থেকে শিখতে হবে, এলোপাথারি করে শিখে কোনো লাভ নেই। তো এবার আমরা গুণ করব। দেখো, আমরা এই ব্র্যাকেট থেকে শুরু করতে পারি কিংবা এই ব্র্যাকেট থেকে শুরু করতে পারি, যে দিক থেকে ইচ্ছা আমরা শুরু করব। আমি এই দিক থেকে শুরু করি, প্রথমে 9x² দিয়ে এই টোটাল ব্র্যাকেটটাকে আমরা গুণ করব। দেখো, যদি গুণ করি তাহলে কি হবে, 9x² এর সাথে প্রথমে 3 হবে, সংখ্যা গুণ করলে 3 নং 27, একটা x² আছে বসে গেল। আবার 9x² এর সাথে -x যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস হবে, কারণ 9 এর পাশে কিছু নেই মানে মাইনাস, সরি প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস। 9 সংখ্যা তো 9 হবেই, x এর পাওয়ার 2টা আর এখানে একটা, তাহলে হয়ে গেল x এর পাওয়ার 3টা, বসে গেল। এইবার আবার +2 আছে, +2 দিয়ে আবার এই ব্র্যাকেটের গুণ হবে, +2 আর এখানে 3 এর পাশে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাস চিহ্ন গুণ করলে প্রথমে প্লাস, 3 আর 2 গুণ করলে 6 হয়ে গেল। আবার এই প্লাস আর এখানকার মাইনাস গুণ করলে মাইনাস, 2 এর সাথে x গুণ করলে 2x হয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের উত্তর, ক্ষেত্রফল বর্গ মিটার। দেখো, তোমরা যোগ বিয়োগ যখনই করো আর গুণ করো, গুণের ক্ষেত্রে সর্বপ্রথম তোমাদের যে বেসিকটি তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সবসময় চিহ্নটাকে আগে গুণ করতে হয়। চিহ্ন, প্রত্যেকটি গুণের ক্ষেত্রে সর্বপ্রথম চিহ্ন গুণ করবে, চিহ্ন গুণ করার পরে তারপরে আসবে যদি সংখ্যা থাকে সংখ্যা, হয়ে গেল। তারপরে যেগুলো আছে সেগুলো তোমাদের করতে হয়, তাহলে তোমাদের কোথাও ভুল হবে না। প্রত্যেকটি গুণের ক্ষেত্রে সর্বপ্রথম চিহ্ন, তারপর সংখ্যা, তারপরে যা থাকবে সেগুলো ABC XYZ যা থাকে সেগুলো গুণ করবে, তাহলে এক্ষেত্রে কি হবে, তোমাদের কোথাও ভুল হবে না। বোঝা গেছে? তাহলে 1 নম্বর অঙ্কের সমাধান, এখানে আমাদের ক্ষেত্রফলটা দাঁড়াবে এখানে। বোঝা গেছে? আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল ইকুয়াল টু এত। এই হচ্ছে 1 নম্বর অঙ্কের সমাধান। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে এত, প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল সেম, একই, সেম, কোনো রকম সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ছিল। এবার এটা আমরা একটু 2 নম্বরে করি। সেম ভাবে লিখবো আমরা ক্ষেত্রফল, তোমরা ভাষাটা কিন্তু পরপর লিখবে। ক্ষেত্রফল সমান সমান কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই হচ্ছে ফর্মুলা। তোমরা কিন্তু প্রত্যেকে এই ভাষাটা লিখবে। আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য এটা মিটার, আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ এত মিটার, অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, পরিষ্কার ভাষা, পরিষ্কার যেন হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা যেন হয়। এবার আমরা দৈর্ঘ্য বসিয়ে দিই। দৈর্ঘ্য মানে 8 - y² গুণ, এটা কত আছে 5x + 2, প্রত্যেকটির একক মিটারে ছিল, তাহলে ক্ষেত্রফল আসলে বর্গ কথা থাকবে তার সঙ্গে মিটার। সেম ভাবে 1 নম্বর অঙ্ক আমরা যেভাবে গুণ করেছি সেম ভাবে গুণ করতে হবে।
যে না বুঝবে এর পাশে পাশে প্লাস চিহ্ন বসিয়ে নেবে, যার পাশে কিছু নেই মানে প্লাস চিহ্ন। তাহলে 8-এর পাশে কিছু নেই মানে প্লাস চিহ্ন, 5-এর পাশে কিছু নেই মানে প্লাস চিহ্ন। এইবার দেখো গুণটা একটু খেয়াল করো। গুণের ক্ষেত্রে আমি বললাম যে সর্বপ্রথম আমরা কি করব, চিহ্নের কাজ। তাহলে আমরা 8 দিয়ে এই টোটাল ব্র্যাকেটটাকে গুণ করি। তাহলে 8-এর পাশে প্লাস কিছু নেই মানে প্লাস, 5-এর পাশে কিছু ছিল না মানে প্লাস দেবে। তাহলে প্লাস প্লাস গুণ করলে প্লাস, বসানোর দরকার নেই। 5 আর 8 গুণ করলে 40, তার সাথে একটা এক্স আছে, এই যে এক্স বসে গেল। এবার এই প্লাস আর এই প্লাস গুণ করো, প্লাস প্লাসের প্লাস, আর দিয়ে 2 গুণ করলে 16 হয়ে গেল। এবার এই মাইনাস আর এই প্লাস, কারণ মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে টোটাল পদ আবার গুণ হবে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে আমরা এটা গুণ করি, তাহলে চিহ্ন গুণ করি, মাইনাস প্লাস দিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার আর 5x গুণ করলে প্রথমে 5x আমরা লিখি, তারপরে ওয়াই স্কোয়ারটাকে রাখি, কারণ আমরা সাজিয়ে লিখবো। এবিসিডির মধ্যে যে সংখ্যাটা আলফাবেটটা আগে থাকে সেটা আগে লিখি, এক্স আগে আছে সেই জন্য আগে এক্স, পরে ওয়াই আছে ওয়াই। এবার মাইনাস আর প্লাস যদি গুণ করি মাইনাস, ওয়াই এর সাথে 2 গুণ করলে প্রথমে সংখ্যা লিখবো 2, তার সাথে ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার অঙ্কের অ্যান্সার। ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি, এত বর্গপিঠা, যেহেতু মিটারে ছিল ক্ষেত্রফল বের করলে বর্গপিঠা বোঝা গেছে। আশা করি এই দুটো অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। শুধু তোমাদের গুণ জানতে হবে আর একটু ফর্মুলা। এইবার আসবো আমরা 3 নাম্বার অঙ্কে। আমি 2 নাম্বার 1 নাম্বার মুছে দেবো, তোমরা একটু টুকে নাও। দেখো এবার আছে 3 নাম্বার অঙ্কে, বহুত ইম্পর্টেন্স ম্যাথমেটিক্স ক্লাস 8 এর জন্য। কিন্তু তোমাদের একদম মূল গোড়া থেকে সবকিছু শিখতে হবে এখন, কারণ গোড়া থেকে যোগ বিয়োগ গুণ ভাগ না পারলে খুবই সমস্যা। এতদিন যে যা ফাঁকি দিয়েছো কিন্তু এখন থেকে স্টার্ট। দেখো 3 নম্বরে আমাদের দৈর্ঘ্য নেই, প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমাদের দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কি জানি যে দৈর্ঘ্য ইকুয়াল টু, আমি কিন্তু একটু আগেই করিয়েছি, দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো দৈর্ঘ্য, তাই না, দৈর্ঘ্য ইকুয়াল টু কি ছিল, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হয়, ক্ষেত্রফল বাই প্রস্থ। এই হচ্ছে আমাদের ফর্মুলা। যখন দৈর্ঘ্য বের করব তখন ক্ষেত্রফল বাই প্রস্থ, তাই না। তাহলে তোমরা এটা লিখে নেবে, কিন্তু সকলেই লিখে নেবে যে আয়তক্ষেত্রাকার কার্ডের, মনে করি আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য ইকুয়াল টু কিছু একটা ধরে নিবে, এ বি সি ডি, যার যেটা ভালো লাগে ধরে নিবা। তারপরে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ দেওয়া আছে, লিখে নিবা 4 সেন্টিমিটার। আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল সমান সমান এত বর্গ সেন্টিমিটার। অতএব দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। এই ফর্মুলাটা ইউজ করে এবার আমরা সরাসরি মান বসিয়ে দেবো। ক্ষেত্রফল মানে কত আছে দেখো, আমি একটু এখানে লিখছি, আমার জায়গা শর্টেজ আছে, তোমরা একটু সমান সমানের নিচে এইভাবে সিরিয়াল বাই লিখবা। 8x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 16x বাই প্রস্থ কত 4x। দেখো এই দাগটা মানে আমাদের ডিভাইডেড, তাই না, ভাগ। এখন দেখো আবার ক্লাস 7 এর ক্লাস 6 এর প্রসেস কিন্তু এখন তোমাদের কাজে লাগছে, যে কোনো টপিকস কাজে লাগতে পারে। এখানে এখন ভাগ করতে হবে, তো আমরা জটিল পদ্ধতিতে ঢুকবো না, আমরা একদম সিম্পল সরল ভাষাতে ঢুকবো। ভাগের একদম শর্টকাট এবং সিম্পল পদ্ধতি হচ্ছে প্রত্যেকটার নিচে আমরা নিচেরটাকে বসিয়ে দেব। তাহলে 8x কিউব বাই নিচেরটা বসাবো, মাইনাস 4x স্কয়ার বাই নিচেরটা বসাবো, প্লাস 16x বাই নিচেরটা আমরা বসাবো। এই হচ্ছে ভাগের একদম শর্টকাট পদ্ধতি। আরো ভাগ আছে, তোমাদের অনেক পদ্ধতিতে ভাগ করা যায়, তো আমরা এখানে শর্টকাট যেটা প্রসেস আছে সেটা আমরা করব। এবার একটু কাটাকুটি করি, 4 দিয়ে যদি কাটি 8, তাহলে 2 হবে, 4 4 কেটে গেল, এটা 4 দিয়ে কাটলে 4 হবে, x x কেটে গেল। এবার এখানে 2 আছে বসে গেল, উপরে 3টা নিচে 1টা, অবশ্যই বিয়োগ হয়ে যাবে, ভাগ থাকলে পাওয়ারের সময় বিয়োগ হয়ে যায়। তাহলে 3টা থেকে 1টা চলে গেলে x এর পাওয়ার 2 মাইনাস 4 4 কেটে গেল, উপরে আছে 2টো নিচে আছে 1টা, তাহলে 2টো থেকে 1টা চলে গেলে x এর পাওয়ার 1 বা শুধু x প্লাস এখানে উপরে আমরা কেটে 4 পেলাম। এই হচ্ছে আমাদের 3 নাম্বার অঙ্কের সমাধান। অর্থাৎ দৈর্ঘ্য সমান সমান, এটা কিন্তু দৈর্ঘ্য সমান সমান 2x স্কয়ার মাইনাস x প্লাস 4। তাহলে 3 নাম্বারের অ্যান্সার আমরা পেয়ে গেছি। সেম ভাবে দেখো আমরা 4 নাম্বার করব, এটা দৈর্ঘ্য বের করতে বলেছে, এটা প্রস্থ বের করতে বলেছে, একই প্রসেসে আমরা 4 নাম্বার অঙ্কটি করব। তো তোমরা যেভাবে যে ভাষাটা লিখতে হয় সবাই লিখে নেবে। কি লিখবে, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য ইকুয়াল টু যা আছে লিখে নেবে, তারপর লিখবে মনে করে আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ যে কোনো একটা ধরে নাও, এ বি সি ডি, যার যেটা ভালো লাগে ধরে নিবা। তারপর আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল,
এটা বসাবা, বসানোর পরে সেম আসবা আয়তক্ষেত্রাকার কার্ডের কি বের করতে হবে, প্রস্থ, তাই না, প্রস্থ। এবার আমরা লিখবো প্রস্থ। এই অঙ্কটা আমি একটু মুছে দিই, এই অঙ্কটা মুছে দিই। এইবার লিখবো আমরা প্রস্থ। দেখো প্রস্থ ইকুয়াল টু কি, প্রস্থ আমরা একটু আগেই করেছি, তাই না, প্রস্থ ইকুয়াল টু প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু কি জানি, সেম ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এই যে ফর্মুলা। তাহলে এবার আমরা সরাসরি বসিয়ে দেবো ক্ষেত্রফল কত আছে। দেখো ক্ষেত্রফল 9x এর পাওয়ার 4 y এর পাওয়ার 4, 9x এর পাওয়ার 4 y এর পাওয়ার 4 মাইনাস 27 x এর পাওয়ার 3 y এর পাওয়ার 2 প্লাস 18 x এর পাওয়ার 2 y এর পাওয়ার 3, তাই না, বাই দিয়ে দৈর্ঘ্য কত দেওয়া আছে 3x স্কয়ার y স্কয়ার, 3x স্কয়ার y স্কয়ার। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন ভাগ করতে হবে, মানে প্রত্যেকটার নিচে আমরা বসিয়ে দিব। তাহলে বসিয়ে দাও, প্রত্যেকটার নিচে এখন বসিয়ে দাও। কত আছে, প্রথমে 9x এর পাওয়ার 4 y এর পাওয়ার 4 বাই 3x স্কয়ার y স্কয়ার, বসে গেল নিচেরটা। মাইনাস এটাও সেপারেট করো, 27 x কিউব মানে x এর পাওয়ার 3 y এর পাওয়ার 2 বাই 3x স্কয়ার y স্কয়ার, প্লাস এটাও সেপারেট করে দিই, 18x স্কয়ার y এর পাওয়ার 3 বাই 3x স্কয়ার y স্কয়ার। এবার কাটাকুটি করবো আমরা, 3 দিয়ে যদি 9 কাটি 3 দ্বারা হবে, উপরে দেখো আর এটা কেটে নিই আমরা, সংখ্যা গেল 3 নং 27, 3 6 18। এবার আমরা সরাসরি বসাই, প্রথমে 3 পেলাম, প্রথমে আমরা 3 পেলাম, তাই না। দেখো উপরে আছে 4টা x, নিচে আছে 2টো, তাহলে অবশ্যই বিয়োগ হয়ে যাবে। তাহলে 4টা থেকে 2টো গেলে 2টো, সেম y ও 2টো হবে কারণ 4টা থেকে 2টো চলে গেল, মাইনাস চিহ্ন, কাটাকুটি করে সংখ্যা 9 এলো, 3টা থেকে নিচে 2টা চলে গেলে 1টা। এবারে যে 2টো 2টো মিলে গেল, কেটে দিলাম, কোনো অসুবিধা নেই। এটা কাটাকুটি করে 6 পেয়েছি, প্লাস ছিল বসবে 6 x স্কয়ার মিলে গেল, কেটে দিলাম। তাহলে y আছে 3টা আর নিচে আছে 2টো, তাহলে বিয়োগ করলে হয়ে গেল 1টা। তাহলে এই হচ্ছে আমাদের কত নাম্বার হলো, এটা 4 নাম্বার। 4 নাম্বার অঙ্কের সমাধান আমরা পেয়ে গেছি। অতএব প্রস্থ ইকুয়াল টু, এটা কিন্তু প্রস্থ, প্রস্থের মান হচ্ছে আমাদের এত। আশা করি এই দুটো অঙ্ক কোনো সমস্যা নেই তোমাদের, একটু ধৈর্য ধরতে হবে কারণ টিউটোরিয়ালটা একটু বড় হবে, কারণ এতগুলো অঙ্ক করতে অনেক সময় লাগবে। একটা দুটো অঙ্ক না, এখানে 8টা অঙ্ক আছে, 8টা অঙ্ক তোমাদের ধৈর্য ধরে আজকে বুঝতে হবে। যাই হোক, 4 নাম্বার অঙ্কটা হয়ে গেল, এবার একটু মুছে দিই। এবার আসি আমরা 5 নাম্বার অঙ্কে। দেখো এবার তো আমরা 4 নাম্বার পর্যন্ত করলাম একই ফর্মুলা দিয়ে। এবার 5 নাম্বার যে অঙ্কটি আছে এখানে আবার অন্য ধরনের ফর্মুলা একটু ইউজ করতে হবে, যা তোমরা ক্লাস 7-এ করেছো, ক্লাস 7-এ ফর্মুলা করেছো। দেখো কি দেওয়া আছে, তোমাদের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। সরাসরি আমরা বের করবো, তোমরা সেম লিখে নেবে, আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য এটা এত মিটার, আয়তক্ষেত্রাকার কার্ডের প্রস্থ এত মিটার, অতএব আয়তক্ষেত্রাকার কার্ডের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো ক্ষেত্রফল আমরা লিখি, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল টু কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা বসিয়ে দিই, কত, সরাসরি আমরা একটু বসিয়ে দিই, 2 + 5x, 2 + 5x, 2 + 5x ইনটু প্রস্থ 2 - 5x, এটা হচ্ছে বর্গ, কি ছিল এককটা, মিটার, তাহলে বর্গ মিটারে হবে। এইবার একটু খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস এটা কিন্তু তোমাদের। এটা মনে মনে যদি আমরা এটাকে a ধরি আর এটাকে যদি মনে মনে b ধরি, তার মানে 2 আমাদের a আর 5x হচ্ছে আমাদের b, তাহলে এটাতেও 2a ধরবো, এটাতে b ধরবো। তাহলে এখানে কি পেলাম, a + b * a - b, পেয়েছে না। তাহলে এটা কিসের ফর্মুলা, ক্লাস 7 এর ফর্মুলা তোমরা করেছো। দেখো এই ফর্মুলাটা a + b * a - b, কিসের ফর্মুলা এটা, এটা উৎপাদকের একটা ফর্মুলা, a² - b², a + b * a - b = a² - b² এর এই টপিকসটি তোমাদের এখানে কাজে লাগাতে হবে। যদি কাজে লাগাও তাহলে অঙ্কটি অনেক সিম্পল এবং সোজা হয়ে যাবে, আর যদি এই ফর্মুলা অনুযায়ী না করো তাহলে তোমাদের গুণ করতে হবে, সেম যেভাবে 1 নম্বর 2 নম্বর আমরা গুণ করলাম ওইভাবে করতে হবে। তাহলে আমরা ফর্মুলা যেহেতু জানি সেহেতু আমরা কেন গুণ করব, এক লাইন হয়ে যাবে, তাই না।
তাহলে এ বলতে আমরা বসিয়ে দিই সরাসরি। এ বলতে কি আমরা ধরেছি, দেখো 2, এ বলতে হচ্ছে 2 ধরেছি, তার উপর ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার হবে, কারণ এখানে এর উপর স্কয়ার আছে মানে 2 এর উপর স্কয়ার। ফর্মুলার মাইনাস, এই যে মাইনাস বি, বি মানে কত 5x, তার উপর স্কয়ার, তাহলে মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বসিয়ে দিয়েছি। এবার 2 এর স্কয়ার করলে 2 দুগুণা 4, মাইনাস 5 এর স্কয়ার করলে 5 5 এ 25। এবার x এর উপর স্কয়ার আছে মানে x স্কয়ার। বোঝা গেল? এটা কিন্তু না বোঝার কিছু নেই, ক্লাস 7 এর। এই জন্য বলি, যা কিছু শিখবে একদম মূল জায়গা থেকে শিখতে হবে, গোড়া থেকে শিখতে হবে। তাহলে আমাদের এটা কত 5 নাম্বার, 5 নাম্বারে অ্যান্সার বেরিয়ে গেল। এবার 6 নাম্বার, দেখো 6 নাম্বার অঙ্কটিও 5 নাম্বার অঙ্কটি যেভাবে করলাম এই একই ফর্মুলা বেস করে আমরা 6 নাম্বার অঙ্কটি করব। এটা একটু মুছে দিই আমি, তাই না? এটা একটু মুছি। এই ফর্মুলাটা কিন্তু এখনই আবার কাজে লাগবে তোমাদের, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই ফর্মুলাটা এখনই কাজে লাগবে এই অঙ্কটির ক্ষেত্রে। কত নাম্বার? 6 নাম্বারে। তোমরা সেম ভাবে লিখে নিবে, বারবার কিন্তু বলার আমার দরকার নেই, প্রত্যেকটি লিখে নিবে। এটা নেই মানে ধরে নিবে যে কোনো একটা সংখ্যা a b c d, যার যেটা ভালো লাগে ধরে নাও। অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখে দিয়েছি। তার মানে এখানে আমাদের কি বের করতে বলেছে? এটা বের করতে বলেছে আমাদের দৈর্ঘ্য। তার মানে এই ফর্মুলাটা থেকেই আমরা কি জানি? এই ফর্মুলাটা থেকেই আমরা জানি যে দৈর্ঘ্য সমান সমান কি ক্ষেত্রফল বাই প্রস্থ। এটাই আমরা জানি, দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল বাই প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, প্রস্থ আমাদের দেওয়া আছে। এবার ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল টোটালটা দেওয়া আছে না? ক্ষেত্রফল দেওয়া আছে 16 মাইনাস 100 পি স্কয়ার, 16 মাইনাস 100 পি স্কয়ার বাই প্রস্থ কত 4 প্লাস 10 পি হয়ে গেল। এইবার আমরা একটু খেয়াল করো, দেখো এখানে আমরা একটু ভাঙাই, 16কে যদি ভাঙাই কত স্কয়ার করলে 16 হয়? 4 এর স্কয়ার করলে 16 না? দুটো 4 গুণ করলে 4 4 এ 16, তাহলে 4 লিখে তার স্কয়ার করতে পারি। মাইনাস 100 কে ভাঙাই কত স্কয়ার করলে হয় 100। 10 কে 10 গুণ 10 করলে হয় 100, তাহলে 10 এর স্কয়ার মানে 100। এখানে একটা পি স্কয়ার আছে, তার মানে আমরা পি লিখে ব্র্যাকেটে রাখবো হোল স্কয়ার। তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 16 মাইনাস 10 পি স্কয়ার মানে 100 পি স্কয়ার, তাই না? আর নিচে যেটা আছে থাক 4 প্লাস 10 পি, এটা আছে থাক। এবার আমরা যদি এটাকে এ ধরি, 4টাকে যদি এ ধরি এবং 10 পি কে যদি বি ধরি, তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস বি স্কয়ার হলো না? a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমি বললাম না? আমি যে ফর্মুলাটা আগের অঙ্কটার ক্ষেত্রে আমি করালাম সেই ফর্মুলাটাই লাগবে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a বলতে আমরা প্রথমটা বসাবো 4 প্লাস b বলতে পরেরটা, b বলতে আমাদের পরেরটা, তাই না? 10 পি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল। বাই নিচে যেটা আছে 4 প্লাস 10 পি যা আছে বসিয়ে দাও। এবার দেখো উপর নিচে কাটবে, এই যে প্লাসের দুটো কেটে গেল, আমাদের থাকলো শুধু 4 মাইনাস 10 পি, 4 মাইনাস 10 পি। এই হচ্ছে আমাদের, এটা কি ছিল? মিটার। অতএব এটা কি ছিল? আমাদের দৈর্ঘ্য, তাই না? অতএব দৈর্ঘ্য সমান সমান 4 মাইনাস 10 পি। এই হচ্ছে আমাদের কত নম্বর অঙ্কের? 6 নম্বর অঙ্কের সমাধান। প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে তোমাদের ক্লাস 7 এ যত ফর্মুলা ছিল সব মুখস্থ রাখতে হবে। এখন কখন কোন ফর্মুলা ইউজ হবে বলা যাবে না, শুধু দিমাগের মধ্যে একটু গেঁথে রাখতে হবে। এখানে এই আমাদের ফর্মুলাটা ইউজ হলো কিন্তু। যাই হোক, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এবার আসবো আমরা 7 নম্বরে। 7 নম্বর অঙ্কটা আমরা এটা একটু মুছে দিই। 7 নম্বরে এবার দেখো কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে তোমাদের 7 নম্বর অঙ্কে। প্রথমে তোমাদের দেওয়া আছে দৈর্ঘ্য, তারপর কি প্রস্থ আমাদের বের করতে বলছে, তাই না? সেম, মানে 6 আর 7 নম্বর অঙ্কটা সেম। তাহলে আমরা কি লিখবো? প্রস্থ, তাই না? প্রস্থ ইকুয়াল টু আমরা জানি, প্রস্থ ইকুয়াল টু কি? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল আমরা একটু বসিয়ে দিই, কত আছে? 121 এম স্কয়ার, 121 এম স্কয়ার মাইনাস 169 এন স্কয়ার বাই আমাদের দৈর্ঘ্য 11 এম মাইনাস 13 এন। দেখো সেম ভাবে আমরা ওই একই ফর্মুলাতে ফেলবো। 121 কত গুণ করলে হয় 121, সেই জিনিসটা আমরা লিখবো।
11 11 গুণ করলে হয় 121। তাহলে 121 কে আমরা লিখতে পারি 11, একটা m লিখে ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার হয়ে গেল 121। তার উপর এম, ভিতরে এম আছে, এম এর উপর স্কয়ার, তাহলে 121 এম স্কয়ার আমরা পেয়ে গেলাম। মাইনাস 169 মানে 13, 13 স্কয়ার করলে হয় 169, একটা এন লিখে ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কয়ার, তাহলে 13 এন এর স্কয়ার করলে হয় 169 এন স্কয়ার। ভাই নিচে যা আছে বসিয়ে দাও, 11 এম মাইনাস 13 এন। সেম ভাবে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো উপরে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই ফর্মুলা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের। এ বলতে প্রথমটা প্লাস বি বলতে পরেরটা, আবার এ বলতে প্রথমটা মাইনাস বি বলতে পরেরটা। বাই নিচে যেটা ছিল 11 এম মাইনাস 13 এন, দেখো 11 এম মাইনাস 13 এন, এই দুটো আমাদের সেম মিলে গেল। তাহলে পড়ে আছে কি আমাদের, পড়ে আছে 11 এম প্লাস 13 এন। এটা আমাদের কি ছিল, মিটারে ছিল, তাহলে মিটার। অতএব প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 11 এম প্লাস 13 এন। এই হচ্ছে তোমাদের 7 নম্বর অঙ্কের সমাধান। এইবার আসি আর একটু ধৈর্য ধরো, আর একটু একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 8 নম্বর। সেম দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, শুধু ক্ষেত্রফল, একদম সিম্পল, এটাতে কোনো ঝামেলা নেই। এটা একটু আমি মুছে দিই, মুছে দিলাম। এইবার আসি আমরা লাস্ট 8 নাম্বার যে অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা আমরা দৈর্ঘ্য প্রস্থ তোমরা সকলেই লিখে নাও। দৈর্ঘ্য আয়তক্ষেত্রাকার কার্ডের দৈর্ঘ্য কত লিখে নাও, প্রস্থ কত লিখে নাও, তারপর অতএব ক্ষেত্রফল। দেখো অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা কত জানি, 9x মাইনাস ওয়াই ইন্টু প্রস্থ কত জানি, 9x প্লাস ওয়াই। কি ছিল একক, বর্গ সেমি, তাহলে এটা হচ্ছে বর্গ সেমি। এইবার একটু খেয়াল করো, 9x কে যদি আমরা এ ধরি, 9x কে যদি আমরা এ ধরি আর y কে যদি আমরা বি ধরি, তাহলে এটাও এ এটাও বি, সেম একই ফর্মুলা পড়লো না। দেখো আমরা এদিক থেকে ধরতে পারি, এদিক থেকে ধরতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা। a স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে প্রথমটা হচ্ছে আমাদের a, তার হোল স্কয়ার, ফর্মুলা মাইনাস বি বলতে মানে y, তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই ফর্মুলাতে ফেললে আমাদের উপরের লাইন আসে। তাহলে 9 এর স্কয়ার করলে 9 নং 81, ভিতরে x ছিল তার উপর স্কয়ার, তাহলে 81 x স্কয়ার মাইনাস y এর স্কয়ার। এই হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্কের ক্ষেত্রফল বাড়াবে। এটা হচ্ছে বর্গ, কথাটা লিখিতে হবে বর্গ সেমি। তাহলে এই ছিল তোমাদের নিজে করি 1.2 যে অধ্যায়টি, সেই অধ্যায়ের 10 নম্বর পেজ, অ্যাকচুয়ালি 10 নম্বর পেজের যে ছক, এই ছকের প্রত্যেকটি অঙ্কের সমাধান। কোনো রকম সমস্যা নেই আশা করি। সমস্যা তাদেরই হবে যারা ফাঁকি মেরেছ, ক্লাস 6 7 যারা ফাঁকি মেরেছ তাদের খুবই সমস্যা, আর যারা ফাঁকি মারোনি তাদের কাছে এটা জল ভাত। তো তোমাদের বলবে এখনো সময় আছে, একটু শুধরে যাও, তেমন কোনো কঠিন না, কয়েকটি ফর্মুলা শুধু ক্লাস 7 আছে, একটু মনোযোগ দিয়ে ফর্মুলাগুলো মুখস্থ করো। এবং সর্বপ্রথম তোমাদের জানতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে মেন অ্যালজেব্রার একটা ইম্পর্টেন্ট থিংস। 6 7 এগুলো নিয়ে আলোচনা। যোগ বিয়োগ গুণ ভাগ যে জানবা তার কাছে এগুলা কোনো কিছু না। দেখো এখানে শুধু যোগ বিয়োগ গুণ ভাগেরই প্রসেস আছে, আর কিছু ফর্মুলার প্রসেস, তাছাড়া কিচ্ছু নেই। যাই হোক, তোমরা এই 1.2 এই ছকটা একটু বারবার প্র্যাকটিস করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।